আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা খুব হেলদি রেসিপি নিয়ে এসেছি। কোনো গ্যাসের খরচ হবে না, অথচ হেলদি অ্যান্ড টেস্টি। আর গরমে তো একবারে উপাদেয়, এটা সবাই খান। আমি একটু অন্যরকমভাবে করছি, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। আমি এই যে চিড়েটা নিয়েছি, এর জন্য চিড়ে লাগবে। চিড়েটা আমি খুব ভালো করে ধুয়ে এই 5 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এক হাতে করি তো ধোয়াটা আর দেখাতে পারছি না। ধুয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দু তিনবার একটু ধুয়ে নিতে হবে। আমি পাতলা চিড়েই নিয়েছি, আপনারা নিলে এমনি মোটা চিড়েও নিতে পারেন। আর একটু ভিজিয়ে রাখতে হবে। এই যে এরকম করে আমি ভিজিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে চিড়েটা তো ভিজছে, আর ইতিমধ্যে আমি একটা কলা এই স্লাইস করে নিয়েছি, আর একটু চেরি, দুটো চেরি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে খেজুর একটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, বড় খেজুর ছিল তাই একটা দিয়েছি। আর এখানে কাজু কুচোনো নিয়েছি, এখানে আমসত্ত্ব কুচোনো নিয়েছি, এখানে আনারদানা রয়েছে, আর এখানে কিশমিশ, এটা আনারদানা, এটা কিশমিশ। এইগুলো সব দিয়ে, এখানে চিনি লাগবে না। এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি, এই চিড়েটার সাথে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিলে খেতে আপনাদের সাথে, যদি স্কিপ করবেন মনে করেন করতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় ভালো। এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে মিশিয়ে দিলাম। এটার মধ্যে আমি এখন এই দইগুলো মিশিয়ে দেবো। দইটা মিশিয়ে দিচ্ছি। 1 কাপ এটা নিয়েছি, আর একটু লাল দইও নিয়েছি। এটাও লাল দই, কিন্তু ওটা আর একটু লাল। আর এটা যদি একবার খান না, আর মুখে লেগে থাকবে, আর মনে হবে যে প্রায়ই করি। এই গরমে অন্য কিছু খেতেই ইচ্ছে করবে না। মিষ্টি দই তো, আর চিনি টিনি দেওয়ার দরকার নেই, এইখানে এটাতেই হয়ে যায়। এটা প্রায়ই করি, কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি, সেই জন্য। এই আরেকটু লাল রঙের, একটু লাল দইটা আরেকটু দিয়ে দিচ্ছি এখানে। এটা দিলাম, আর এইখান থেকেই কলা দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম, একটু আমসত্ত্ব দিয়ে দিলাম। ওপরে দেবো বলে একটু গার্নিশ করবো বলে একটু রাখলাম। আর এখানে চেরি দিয়ে দিলাম, এখানে খেজুর দিয়ে দিলাম, এখানে কাজু কুচনো দিয়ে দিলাম, এখানে কিশমিশ দিয়ে দিলাম, এখানে আনারদানাগুলো দিয়ে দিলাম। এখানে এইগুলো সব মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। খুব টেস্টি, দারুণ লাগে খেতে। আপনারা একবার খেলে মানে জিভে লেগে থাকবে।
আপনাদের কাছে নারকেল গুঁড়ো যদি দিতে মনে হয় দেবেন, আমি দিলাম না, আছে কিন্তু আমি দিলাম না অতটা। এইগুলি দিয়ে করছি। আর এবার আমি এখানেই গার্নিশ করে দিই। এই কলাটা দিয়ে দিলাম, কলার স্লাইস এইটা দিয়ে দিলাম, আর একটু চেরি দিয়ে দিলাম, আমসত্ত্ব দিয়ে দিলাম। খুবই ভালো লাগে। আপনারা, আমার অনুরোধ থাকলো আপনারা একদিন না একদিন করে একটু খেয়ে দেখবেন। আর এইখানে মাঝখানে আমি একটু মিষ্টি লাল দই কিছুটা এখানে দিয়ে দিলাম। দেখবেন এটা খেতে এত সুন্দর লাগে, কি বলবো। দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা কেমন লাগছে বলুন। এই জলখাবারটা কীরকম লাগছে? বাচ্চা বড় বয়স্ক সবাইকে দিতে পারবেন। এটা খুব হেলদি, টেস্টি। আর খেজুর আছে, কিশমিশ আছে, আমসত্ত্ব আছে, চেরি আছে, কাজু আছে, কিশমিশ আছে, আনারদানা রয়েছে, কলা রয়েছে। এগুলো তো খুবই হেলদি সবগুলোই। আপনাদের আর কি বলবো, আপনারা তো জানেনই। এটা করে দেখবেন, আপনারা কেমন লাগে জানাবেন। একবার খেয়ে বলবেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন কীরকম লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার জন্য দেখুন, গ্যাসের প্রবলেম, গ্যাসও লাগছে না, অথচ এই গরমে শরীর খুব ভালো রাখবে, ঠান্ডা রাখবে। এইভাবে খেয়ে দেব। দই চিড়ে তো আমরা সবসময়ই খাই, কিন্তু একটু অন্যরকমভাবে করলাম, সেটা আর একটু হেলদি হয়ে গেল এটা। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।